কাতার বিশ্বকাপে বয়স ছিল ৩৫ আর চলমান আসরে ৩৯। তবে বয়স বাড়লেও বল পায়ে ধার কমেনি লিওনেল মেসির। বুড়ো হাড়ের ভেলকি দেখিয়ে যেখানে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছেন আধুনিক ফুটবলের এই রাজাধিরাজ। আগের বিশ্বকাপ থেকে যেখানে এই আসরে বল পায়ে গতি বেড়েছে LM10-এর, কি সেই কারণ যাতে বয়সের চাপকে পরাভূত করে আরো গতিশীল হয়ে উঠেছেন লিও, সে কথাই জানবো রিপোর্টে। লিওনেল মেসি আধুনিক ফুটবলে যাকে ধরা হয় সেরাদের সেরা হিসেবে, বল পায়ে যার ক্রীড়াশৈলী মুগ্ধতা ছড়ায় ভক্তদের মাঝে, যার জন্য অসম্ভবকে সম্ভব করা যেন ডাল ভাত ব্যাপার। সবশেষ কাতার বিশ্বকাপে 7টি গোল করে দলকে বহুল কাঙ্ক্ষিত বিশ্বকাপের শিরোপা জেতানোর পর অনেকেই যেখানে ভেবেছিলেন যে সেটাই হয়তো তার ক্যারিয়ারের সেরা বিশ্বকাপ, তখন মেসি বোধ হয় মনে মনে বললেন, একটু থামো, আমি এখনো ফুরিয়ে যাইনি। ফুরিয়ে যে যাননি সেটা বোঝাতেই কিনা চলমান 2026 ফিফা বিশ্বকাপে 39 বছর বয়সে নিজের প্রথম ম্যাচেই বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকটি আদায় করে নিলেন আধুনিক ফুটবলের এই মহাতারকা। যেখানে মাঠের ফুটবলের দুর্দান্ত নৈপুণ্যে মেসি একের পর এক রেকর্ড ভেঙে আসরে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। 5 ম্যাচে 8 গোল করে ইতোমধ্যেই যিনি টুর্নামেন্টের শীর্ষ গোলদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, বুঝিয়েছেন কেন তাকে ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় বলা হয়। তবে ক্যারিয়ারের এই গোধূলি লগ্নে এসে মেসির এমন অবিশ্বাস্য ফর্মের পেছনে কাজ করছে জাদুকরী এক ফিটনেস ফর্মুলা। আর লিওর এই অভাবনীয় শারীরিক পরিবর্তন ও উন্নতির নেপথ্য কাহিনী এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তারিত তুলে ধরেছেন বিখ্যাত স্প্যানিশ পুষ্টিবিদ এবং ট্রেনার ইসমায়েল গালাঞ্চো, যিনি মেসি পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। যেখানে গালাঞ্চো তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বৈজ্ঞানিক তথ্য ও পরিসংখ্যানের সাহায্যে দেখিয়েছেন যে বয়স বাড়লেও কাতারের চেয়ে বিশ্বকাপে মেসির গতি কিভাবে বৃদ্ধি পেয়েছে। এমনিতে ফুটবলারদের বয়স 30 পার হওয়ার পর সাধারণত গতি কমতে শুরু করে। পরিসংখ্যান অনুযায়ী 30 থেকে 35 বছর বয়সের মধ্যে খেলোয়াড়রা প্রতি বছর গড়ে 1 থেকে 2% গতি হারান, আর 35 বছর পার হওয়ার পর প্রতি বছর গতি কমে প্রায় 1.5 থেকে 3% পর্যন্ত। যেখানে 2009 থেকে 2015 সালের দিকে মেসির সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় প্রায় 32.5 থেকে 33.5 কিলোমিটার। ক্রীড়া প্রযুক্তি প্রতিষ্ঠান ট্র্যাকএবের তথ্য অনুযায়ী কাতার বিশ্বকাপে মেসির সেই গতি নেমে আসে অনেকখানি। যেখানে আর্জেন্টাইন এই ফুটবল জাদুকরের সর্বোচ্চ গতি রেকর্ড করা হয়েছিল ঘন্টায় 29.38 কিলোমিটার। স্বাভাবিক নিয়মে 39 বছর বয়সে এবারের বিশ্বকাপে তার সেই গতি আরো কমে ঘন্টায় 28.3 থেকে 29.09 কিলোমিটারে নেমে আসার কথা। কিন্তু ফুটবল সংক্রান্ত জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম সোফা স্কোরের তথ্য উপাত্ত সবাইকে রীতিমতো চমকে দিয়েছে। যেখানে তাদের দাবি চলমান এই বিশ্বকাপে লিওনেল মেসির সর্বোচ্চ গতি রেকর্ড করা হয়েছে ঘন্টায় 30.9 কিলোমিটার। অর্থাৎ 4 বছর আগে কাতার বিশ্বকাপের তুলনায় তার গতি কমে তো যায়নি, উল্টো 5%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে। পুষ্টিবিদ গালাঞ্চো সংক্ষেপে এর রহস্য উন্মোচন করে ইনস্টাগ্রামে লিখেছেন, আপনি যখন নিজের শারীরিক কন্ডিশন, পুষ্টি, রিকভারি, হাইড্রেশন এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে নিখুঁতভাবে কাজ করবেন তখনই এমনটা সম্ভব। মেসির অবিশ্বাস্য সহজাত প্রতিভা তো আছেই, তবে তার এই পর্যায়ে থাকার মূল কারণ তার কঠোর পরিশ্রম, ধারাবাহিকতা ও শৃঙ্খলা। তাই তো 4 বছর সময় পার হয়ে গেলেও তিনি আক্ষরিক অর্থেই গত বিশ্বকাপের চেয়ে এই বিশ্বকাপে শারীরিকভাবে আরো ভালো অবস্থায় আছেন। আর মেসির এই দুর্দান্ত ফর্মকে পুঁজি করে লিওনেল স্কালোনির দল আগামী রবিবার কানসাস সিটিতে কোয়ার্টার ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে, যেখানে আরো একটি মেসি ম্যানিয়াকের দিকে তাকিয়ে আছে গোটা ফুটবল দুনিয়া।